হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 28শে জানুয়ারি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো। আজকে আমাদের ফাইনালি 21 দিনের আতুর কমপ্লিট হলো। তো এরপরে নাপিত আসবে। আমি আর সোনা দুজনেই নাপিত ছুঁয়ে স্নান করবো সর্ষে তেল হলুদ দিয়ে। তারপরে কিন্তু আমাদের বাড়িতে আজকে পুজো আছে এবং পুরো ফুল ফ্যামিলি আসছে। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছো আমার অবস্থা, চোখ মুখের দেখো। তো এই যে ফাইনালি সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালে তেল মালিশ হয়ে গেছে। এরপর উঠলে দুজনেই স্নান করব। আর এদিকে কিন্তু মাম্মাম পুরো বেডরুম আমার ক্লিন করে বেডশিট চেঞ্জ করে দিয়েছে। আর আমি কী পরবো, সোনাকে কী পরবো, একটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই শাড়িটা আমি পরবো। আর দেখো ব্লাউজটা নাইটিটা মাম্মা এনে দিয়েছে, তার সাথে একটা ক্লিপও এনে দিয়েছে নতুন, যেহেতু সব কিছু নতুন পরতে হয়। তো এইটাই আমি পরবো স্নান করে উঠে। আর দেখো সোনাকে পরাবো এটা ছোটো পিসিমণি দিয়েছে, আর এটাও দিয়েছে ওর কাকাই। তো আমি যা যা পরবো দেখিয়ে নেবে। তখন নতুন সায়া, আর তোমার দাদাভাইয়ের জন্য ওই পাঞ্জাবিটা বার করেছি। যদি তোমার দাদাভাই ওটা নতুন না আর কি, বাট কাঁচা ছিল, ওটাই পরবে। আর দেখো আমার ভাগনা যেদিকে দেখো তুলসী পাতা দুব্বা যা যা লাগবে ওগুলো দেখো সব নিয়ে আসলো। আর এদিকে দেখো নাপিত চলে এসেছে। এবার আমাদেরকে নাপিত যা যা রিচুয়ালস আছে করে দেওয়ার পর আমি সোনাকে স্নান করিয়ে আর কি দিদিভাইয়ের কাছে দিয়ে দেবো, মানে আমার ননদের কাছে। তো তারপরে আমি গিয়ে বাথরুমে ভালো মতো স্নান করে নেবো। তো দেখো যে সোনাকে স্নান করাচ্ছি। তো আমার মা আমাকে যেটুকু মানে বলে দিয়েছে সেরকমভাবেই করালাম। আর বুঝতে পারছো এখন যেহেতু শীতের সময়, তাই জাস্ট হালকা ফুলকাভাবে করিয়েছি, শুধু নিয়মটা রক্ষা করার জন্য। আর এদিকে দেখতেই পেলে দেখো আমরা পুজোতে বসেও পড়েছি। আর তার সাথে কিন্তু মা আমাকে আলতা পরিয়ে দিয়েছে, ওটা আমার ননদিনী হয়। তো দেখো আর আমি এই যে চাপা কাপড়টা পরেও নিয়েছি। অ্যাকচুয়ালি পুজোতে নতুন জিনিস পরতে হয়, তাই দেখো সব কিছু আমি আর সোনা নতুন পরেছে। তোমাদের দাদাভাই জাস্ট এই পাঞ্জাবিটা পরেছে, এর আগে একবার পরেছিল, তো তারপর কাঁচা ছিল সেটাই পরেছে। আর দেখো এদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর বাড়িতে প্রচুর লোকজন, নিচের ঘরেও প্রচুর লোকজন, উপরে ঘরেও সব ফ্যামিলির, আমাদের দাশগুপ্ত ফ্যামিলির সবাই এসেছে। ফ্যামিলির বাইরে কাউকে বলা হয়নি। আর দেখো এই যে ঠাকুরমশাই যা যা বলছে সেই মতোই আমরা করছি সব কিছু নিষ্ঠাভাবে। তো তোমরা আশীর্বাদ করো যেন সব আমার সোনা সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। ব্যাস এইটুকুই ঠাকুরের কাছে কামনা। তো আমাদের 21 দিনে আর কি আঁতুর ওঠে, তারপরে আর কি আমাদের ষষ্ঠী পুজো হয় আমার শ্বশুরবাড়ির নিয়মে। তো এটা আমার শ্বশুরবাড়িতেই হচ্ছে। তো সত্যি বলতে আমার মা তো 10 দিনের জন্য এসেছিলো, আমার কাছে ছিল। তো মায়ের জন্য মনটা খুব খারাপ যে মা নেই। আর বাপের বাড়ির তরফ থেকে শুধু বাবা এসছে, ঠাকুমা বয়স্ক বলে আর আসতে পারেনি। আর এসেছে হচ্ছে বাবা শুধু, দাদাভাইয়েরও আজকে ডিউটি আছে বলে আসতে পারেনি। তো দেখো যা যা রিচুয়ালস ছিল ঠাকুরমশাই সব কিছু করিয়ে দিল। আর সোনা কিন্তু আজকে একটুও কান্না করেনি, সবার কোলে চুপ করেছিল। ও যদিও কোনো প্রবলেম ছাড়া কান্না করে না। দেখো এদিকে যে হোমযজ্ঞ হচ্ছে। তো আমাদের যেহেতু দোতলাতে নতুন পাথরের কাজ হয়েছে আর মন্দিরটাও নতুন হয়েছে, তো তারপর থেকে কোনো সেরকমভাবে হোমযজ্ঞ করে পুজো হয়নি। আর এদিকে দেখো যে আমার দেওর, কাকি শাশুড়ি, দেখো আমার শ্বশুর মশাই, তার সাথে আরও দেওররা কিছুজন এখানে আছে, কিছুজন আমার রুমে আছে, আর কিছুজন নিচে আছে, মানে সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর রান্নাবান্নাও কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররাই সবাই করছে আর কি, আলাদাভাবে রান্নার কোনো লোক বলা হয়নি। আর এই দেখো এটা আমার ছোটো দেওর হয়েছে, আর এটা আমার বড় দেওর, আমার অনেক কটা দেওর আর কি। আর দেখো এটা মেজো পিসিমণি। তো সবাই রয়েছে, তো যতটা পারছি সবাইকে দেখানোর চেষ্টা করছি। আজকে আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই জানিও। জানি এখন সেরকমভাবে তো বুঝতে পারছো, মানে ঘুম হয় না, এটা না যে সোনা ঘুমাতে দেয় না, কিন্তু আমারই সবসময় মানে এটা মনে হয় কি যে না সোনা ঘুমাচ্ছে, আমি জেগে থাকি, তো ঘুমিয়ে থাকি, বাট মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায়। আর দেখো সবাই খেতে বসে পড়েছে। তো যতটা পেরেছি আমি দেখো ভিডিওতে সবাইকে দেখাচ্ছি, তার মধ্যে অনেকের মিস্টেক হয়ে গেছে। তো তখন হয়তো আমি সোনাকে খাওয়াচ্ছিলাম, তাই ভিডিওটা নিতে পারিনি। আর দেখো এদিকে আমার মামা শ্বশুর, মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, কাকি শাশুড়ি, ননদিনী, দেখো দিদি ভাই যে বড় পিসি শাশুড়ি, তো সবাই খেতে বসে পড়েছে। আর আমার দেওর আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই পরিবেশন করছে।
তো যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। আর দেখো যে বিকেলবেলায় এই যে সব আমি প্রসাদগুলো রেডি করে দিচ্ছি, পাড়াতে সবাইকে বিতরণ করবো। এই যে দেখো রাত্রে আমার আরও 3টে দেওর এসেছে, আমার কাকা শ্বশুর এসেছে, জামাইবাবু দুপুরেও এসেছিলো, বাট তখন ভিডিওতে নেওয়া হয়নি। আর এখন ওই জন্য ভিডিওতে নিলাম। ওই যে দেখো ব্লু জ্যাকেট পরে, ওটাই আমার জিজু। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য রুমে খাবারটা দিয়ে আসলো, আর ভিডিওটা আমি করছিলাম। আর এই যে এতক্ষণ আমার শাশুড়ি মাকে ভিডিওতে পেয়েছি। মা তো সারাদিন রেডি হতে পারেনি, হাউস কোট পরে কেটে গেছে। আর দেখো যে কাকা শ্বশুর, বড় পিস শাশুড়ি, তারপর আমার আর এক দেওর সবাই খেতে বসেছে, যে মেজো পিস শাশুড়িও খেতে বসেছে। তো দেখো মোটামুটি সকালে আর দুপুর আর রাতেরই আয়োজন ছিল, যেহেতু আমাদের শুধু ফ্যামিলি মেম্বার, সবটাই দেখালাম। তো ফাইনালি পুজো কমপ্লিট। তো মোটামুটি 2-2:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখনও খাওয়া দাওয়ার এখনও ব্যাস শেষ হয়নি। তো আর কি আজকে আমাদের সব ফ্যামিলির লোকেরাই খাওয়া দাওয়া করলো। আর দেখো আমার সোনা আজকে কারোর কোলে একটুও কাঁদেনি, পুরো চুপটি আমার লক্ষ্মীটি। দেখো এই জাস্ট ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এবারে দেখো আমিও চেঞ্জ করে নেবো, এই আর কি। তো আজকে যে নাইটিটা তোমাদেরকে দেখালাম, তো এটাও কিন্তু আমাকে মানে আমার শাশুড়ি মা দিয়েছে স্নান করে উঠে নতুন পরার জন্য। তো এই যেটাই এখন পরে নেবো আবার। আর কী কী গিফট পেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগলো। তো আর তোমাদের দাদাভাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে আর কি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নিউ ব্লগের সাথে। চলো সবাইকে টাটা।